রাষ্ট্রীয় সচিব তথা রানীবাজার আসামপাড়া কুম্ভকালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ শনিবার ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে গন্ডাছড়ায় আসেন। এদিন তিনি প্রথমে গন্ডাছড়া জেলখানা হরকুড়ি কালী মন্দিরে পৌঁছালে এবং ত্রিপুরা মণ্ডলের শ্রীমন্ত দিব্যানন্দ গিরি মহারাজ ধর্মীয় রীতিনীতি অনুসারে তাকে বরণ করেন। পরে ভক্তের উপস্থিতিতে শঙ্খধ্বনি ও বাদ্যযন্ত্রের সুরে প্রায় 3 কিলোমিটার পথ পদযাত্রা করে তাকে সদানন্দ সেবা আশ্রমের মনসাকালী মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় বিশেষ সেবায় আয়োজন করা হয়। উষ্ণ অভ্যর্থনা ও ভক্তদের ভালোবাসায় আপ্লুত রঞ্জিতানন্দ গিরি মহারাজ গন্ডাছড়ায় মানুষের ধর্মীয় চেতনা, ভক্তি ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। আমি শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, রাষ্ট্রীয় সচিব শ্রী পঞ্চদশ জোনাখাড়া পীঠাধীশ্বর দুর্গাপুর ত্রিনাথ আশ্রম এবং গুরু পরম্পরার গুরুগদিতে আমি আছি। যে আমাদের ব্রহ্মলীন সিদ্ধিগামা সদানন্দ গিরিজি মহারাজ আছেন। আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের একটি বৃহত্তম সংগঠন, যে এই আশ্রমের বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের সারা দেশব্যাপী আমাদের মঠ মন্দির আছে, শাখা আশ্রম আছে। তার মধ্যে একটা অন্যতম আশ্রম এই আমাদের সদানন্দ হরগৌরী মনসা মন্দির, যেখানে স্বামী দিব্যানন্দ গিরি মহারাজ আছেন এবং ওনারই প্রতিষ্ঠিত এই আশ্রম। উনি নিজে তৈরি করে, নিজে রচনা করে গুরুকে সমর্পণ করেছেন। আশ্রমের সার্বিক উনি পরিষেবা দিয়ে যাচ্ছেন। যবে থেকে উনি সাধক মার্গে এসছেন, বাল্যকাল থেকে ওনার তন্ত্র মার্গে চরে পূজা করে এবং সন্ন্যাস মার্গে উনি বর্তমানে মন্ডল শ্রীমন্ত হয়েছেন। কামাখ্যা থেকে নিয়ে সারা কুম্ভ মেলা এবং সারা ভারতবর্ষ ব্যাপী ওনাকে চিনেন, জানেন আমাদের পরম্পরা একজন সাধক হিসাবে। এবং আজকের ডেটে ওনার যা কীর্তি, ওনার যে কর্ম, ওনার যে করণীয় আমাদের কাছে স্মরণীয় এবং আমরা ওনার প্রশংসা সর্বত্রই করতে থাকি।